ওম শান্তি। আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি খাওয়া দাওয়ার একটা ছোট্ট গপ্প নিয়ে। গরম ভাত, সঙ্গে লাল শাক ভাজা, উপর থেকে বড়ি ভেজে গুঁড়ো করে দিন, কিংবা লাল শাকের সরু ডাঁটা তেঁতুল দিয়ে টক, কচুরমুখী বেগুন আলু বড়ি আর লাল শাকের ডাঁটা চচ্চড়ির সঙ্গে ওপর থেকে 2-4 ফোঁটা কাসুন্দি। আহা, মন প্রাণ ভরে তৃপ্তি করে দুপুরের খাওয়াটা ভালোই হবে, কি বলেন? আচ্ছা, লাল শাক কি শুধু স্বাদের জন্য? একদম নয়, স্বাস্থ্যের জন্যও বটে। লাল শাক অত্যন্ত পুষ্টিকর এবং সহজলভ্য। কি আছে লাল শাকে যে প্রতিদিন খেতেই হবে? ভিটামিন এ, B1, B2, B6, B9 বা ফলিক অ্যাসিড, ভিটামিন কে, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লাইকোপেন, ক্যারোটিনয়েড ইত্যাদি। আর জানেন তো, লাল শাকে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিডস থাকে, যেমন লাইসিন, লিউসিন, ভ্যালিন, আইসোলিউসিন, আর্জিনিন, মিথিওনিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লাইসিন, সেরিন, কত আর নাম বলবো। তাহলে যারা নিরামিষ খান তারা এই লাল শাকের প্রোটিনের ভাণ্ডারের গপ্প শুনে একটু নিশ্চিন্ত হলেন তো? কেন লাল শাক খাবেন? 1. ভিটামিন এ যুক্ত, তাই দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। 2. ফাইবার যুক্ত, তাই হজম শক্তি বাড়ায় ও কনস্টিপেশন প্রতিরোধ করে। 3. আয়রন যুক্ত, তাই রক্তশূন্যতা বা অ্যানিমিয়াতে অত্যন্ত উপকারী। 4. কিডনির কর্মক্ষমতা বাড়ায়। 5. ডিটক্স করতে সাহায্য করে। 6. এর মিনারেলস চুলের গোড়া শক্ত করে, চুল পড়া বন্ধ করে। 7. কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, ফলে হার্টের সুস্থতা বজায় থাকে। 8. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 9. 100 গ্রাম লাল শাকে 135 থেকে 746 মিলিগ্রাম পর্যন্ত পটাশিয়াম পাওয়া যায়, তাই বার্ধক্যে যারা পটাশিয়াম ডেফিসিয়েন্সিতে ভুগছেন তারা প্রতিদিন খাদ্য তালিকায় লাল শাক রাখবেনই রাখবেন। 10. ভিটামিন কে সমৃদ্ধ, তাই ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে। 11. ফসফরাস এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ, তাই হাড় মজবুত রাখে। সব বয়সেই কিন্তু লাল শাক খাওয়া যেতে পারে, কিন্তু বার্ধক্যে নিয়মিত খাদ্য তালিকায় লাল শাক রাখতেই হবে। সবাই খুব ভালো থাকবেন। আজ আসি তাহলে।